এই যে মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে মক্কা মদিনায় লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, এই হজের এমডি অর্থাৎ হজের প্রধান কার্যের সম্পাদনকারী যিনি ছিলেন তিনি হলেন ইব্রাহিম। হজ কিভাবে করবে, হজ কেমনে করবে, হজ কোথায় গিয়ে করবে ইত্যাদি ইত্যাদির সব ম্যানেজমেন্টের দায়িত্ব আল্লাহ পাক দান করেছিলেন ইব্রাহিম নবী। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী ইব্রাহিম, এবার তোমার জন্য পরীক্ষা হলো, তোমাকে একটা সুন্দর করে ঘর বানাতে হবে। ইব্রাহিম নবী বলে, কিসের ঘর বানাবো? আল্লাহ পাক বললেন, এমন ঘর বানাবা যেই ঘরে ইবাদত করার জন্য সারা পৃথিবীর প্রান্ত থেকে মুসলমানেরা আসবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও নবী ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান দুইজনে ঘর বানাইবা, আর ঘর বানানোর পরে সেই ঘরটা সুন্দর করে মুছবা, পরিষ্কার করবা, আর সেই ঘরে আসার জন্য সুন্দর করে আজান দিবা। কি দিবা? আজান দিবা। আমার ভাইয়ারা, এই কথা বলার পরে ইব্রাহিম নবী বলেছিল, রব্বুল আলামিন এমন জায়গায় আমাকে ঘর বানাতে বলতেছেন যেই জায়গায় কোনো মানুষ নাই, আমি আজান দিব, আমার আজানটা কে শুনে এখানে আসবে? আল্লাহ পাক বলেছিল, ও নবী ইব্রাহিম, তুমি দাঁড়িয়ে আজান দিবা, তোমার আজানের শব্দগুলো আমি আল্লাহ ধরে ধরে সারা পৃথিবীর মুসলমানদের কানের ভেতরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজ সম্পর্কে কালামুল্লাহ শরীফে কত চমৎকার করে বললেন। এই হজের কার্যগুলোকে সম্পাদন করার জন্য নবী ইব্রাহিমকে 3টা কাজ করতে হয়েছিল। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর কাজ, নবী ইব্রাহিমকে রাজমিস্ত্রির কাজ করতে হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। যারা রাজমিস্ত্রির কাজ করেন, এই রাজমিস্ত্রির কাজ হলো নবী ইব্রাহিমের সুন্নাত। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, নবী ইব্রাহিমকে রাজমিস্ত্রির কাজ করতে হয়েছিল। 2 নম্বর, নবী ইব্রাহিমকে ঘর ঝাড়ু দিতে হয়েছিল, ঘর পরিষ্কার করতে হয়েছিল। 3 নম্বর, নবী ইব্রাহিমকে হজের কার্য সম্পাদন করার জন্য মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মিস্ত্রির কাজ করলেন, ঝাড়ুদারের কাজ করলেন, আল্লাহ নবী মুয়াজ্জিনের কাজ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمَ قَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ পাক এখানে সারা পৃথিবীর মানুষকে স্মরণ করে দিচ্ছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمَ قَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ, নবী ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল দুইজন মিলে যখন রাজমিস্ত্রির কাজ করে ঘরটা বানালো, এবার বাবার সন্তান সুন্দর করে ঘরটা তৈরি করলো। ঘর তৈরি করার পরে আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা, ও আমাদের রব, তাকাব্বাল মিন্না, আল্লাহ যে ঘরটা আমরা বানালাম, যে উদ্দেশ্যে তুমি আমাদেরকে ঘর বানাতে বললে, আল্লাহ আমরা যে কাজটা করলাম, আল্লাহ এই কাজটা, এই কর্মটা তুমি তোমার দরবারে কবুল করে নাও। ইব্রাহিম নবী দোয়া করলো, ইসমাইল নবী দোয়া করলো, বাবার সন্তান দোয়া করলো। সেই দোয়াটা আল্লাহ পাক দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহু আকবার। ঘর তৈরি করা হলো। এবার যখন ঘরটা তৈরি করা শেষ, আল্লাহ পাক বললেন, ও নবী ইব্রাহিম, তাকায় দেখো আমার ঘরের দিকে, চতুর্দিকে তাকাও, ডানে তাকাও, বামে তাকাও, সামনে পিছনে ভিতরে বাইরে সব দিকে তাকাও। তাকায় দেখো আমার ঘর কিন্তু একটু নোংরা আছে, অপরিষ্কার আছে। সুতরাং আমার ঘরকে সুন্দর করে পরিষ্কার করার জন্য বাপ আর বেটা দুইজন মিলে ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাড়ু দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাটাও বললেন, তাহিরা বাইতান লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাই ওয়াস সুজুদ। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে বললেন, ইসমাইলকে বললেন, ও বাপ বেটা শোনো, তাহিরা, দেরি করো না, এক্ষুনি এই মুহূর্তে তুমি
আর তোমার বাবা ঘরটা সুন্দর করে পরিষ্কার করো। কাদের জন্য পরিষ্কার করবে সেটাও আল্লাহ পাক বলছেন, লিত্তাইফিনা, এই ঘর যারা তওয়াফ করতে আসবে ওরা যেন অপরিষ্কার না পায়, ওরা যেন ঘরটা পরিষ্কার পায়। সুতরাং ঘরটা সুন্দর করে পরিষ্কার করো। বাপ আর বেটা দুইজন মিলে আল্লাহর ঘর সুন্দর করে পানি দিয়া ঝাড়ু দিয়া সুন্দর করে পুত পবিত্র করে দিল, পরিষ্কার করলো। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তার মানে ঘর ঝাড়ু দেওয়া, মসজিদ ঝাড়ু দেওয়া কার সুন্নাত? নবী ইব্রাহিমের সুন্নাত, ইসমাইলের সুন্নাত। আমার প্রিয় ভাইরা, এজন্য আমি বলে থাকি, মন যদি ভালো না থাকে মসজিদে আসবেন, ঘর বাড়ু যেরকম করে ঝাড়ু দেন, মসজিদ এসে মসজিদটা পরিষ্কার করবেন, 2 রাকাত সালাত করবেন, জিকির আজকার করবেন মসজিদে, মনটাকে প্রশান্তি বানিয়ে দিবে কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার ঘর তৈরি হওয়ার পরে ঘরটা যখন পরিষ্কার হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, এবার আজান দাও, এবার আজান দাও। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি সামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী ইব্রাহিম আর দেরি করে না, ঘর প্রস্তুত পরিষ্কার হয়ে গেছে। সুতরাং এখন তোমার 3 নম্বর দায়িত্ব, তোমাকে এখন আজান দিতে হবে। কি দিতে হবে? আজান। নবী ইব্রাহিম ওয়াজ্জিন, আল্লাহ পাক হুকুম করলেন, হে নবী ইব্রাহিম এখন আজান দাও। কোথায় আজান দিব? ফিন্নাস, মানুষের মধ্যে এলান করে দাও, ঘোষণা করে দাও, বিল হাজ্জে, হজের কথা বলে দাও, ইয়াতুকা, তারা আসবে, এই ঘরে তারা আসবে দূর দূরান্ত থেকে, প্রান্ত থেকে, এদিক সেদিক থেকে, সারা পৃথিবীর প্রান্ত থেকে এই ঘরের ইবাদত করার জন্য তারা যেন ছুটে ছুটে আসে। আমার প্রিয় ভাইরা, যেটা আগেই বললাম, এই আজান দেওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইব্রাহিম নবী বলেছিল, ও আল্লাহ, ঘর তো বানালাম, ঘর তো পরিষ্কার করলাম, আজান তো দিতে বলতেছ, এখানে তো বাপ আর ছেলে, এখানে তো কেউ নাই, আমাদের আজানটা কে শুনবে? আল্লাহ পাক বলেছিল, নবী ইব্রাহিম আজানটা দিয়ে দাও, তোমার আজানের প্রতিটা শব্দ ধরে ধরে আমি সারা পৃথিবীর দিক বিদিক, কোনায় কোনায় আমি আল্লাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আজকে সারা পৃথিবীর প্রান্ত থেকে সেই ঘরের ইবাদত করার জন্য লক্ষ কোটি মুসলমানেরা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।